নমস্কার। স্বপ্নের করিডোর সাহিত্য আড্ডায় কবি জয়ন্ত দত্ত মহাশয়ের আমন্ত্রণে আমি সুতপা ঘোষ, দুর্গাপুর সাগরভাঙা থেকে এই সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করে আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত। কবি জয়ন্ত দত্ত মহাশয়কে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সকলের মনের গভীরে এক কথার নদী অবিরাম বয়ে চলে, আর সেখান থেকেই মাঝে মাঝে এক আঁজলা তুলে নিয়ে আসি, ডায়েরির পাতায় সাজিয়ে রাখি। তারপর বলে ওঠে তারা, তোমার সন্তান আমরা, আমরা তোমার কবিতা। আমি মূলত কবিতাই লিখি, একটা দুটো প্রবন্ধ লিখেছি আর কিছু ভ্রমণ অভিজ্ঞতাও লিখেছি, যা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে। আজ সেখান থেকেই কিছু স্বরচিত কবিতা আপনাদের সকলকে শোনাব। প্রথমেই একটি ছোট্ট কবিতা শোনাব। কবিতাটির নাম ভোরের আঁচলে। আকাশের কপালে সূর্যের টিপ, সকাল বড় ব্যস্ত। ইমেল আসে মেঘের নামে, ঘামে ভেজা খামে। ক্লান্তি মাখা রাতের হাতে এক বাক্স স্বপ্ন, বাক্সের চাবিকাঠি ভোরের আঁচলে। স্বপ্নেরা দিয়েছে ছুটির দরখাস্ত। দ্বিতীয় যে কবিতাটা শোনাবো সেটি বর্তমানের থেকে উঠে আসা অনুভূতির স্পর্শ। কবিতার নাম শব্দের পথে। শব্দের পথে আবেগের আকাশ নীল নয়, ঘন কালো ছায়াময়। কক্ষ বিচ্যুত নক্ষত্রগুলো মহাশূন্যে হারিয়েছে যত আলো। ওদিকে নদীপথ বেয়ে মন সাগরে মিশে নোনা জল হলো। ভীষ্ম পিতামহের মতো প্রতিজ্ঞাবদ্ধ পাহাড় বারবার ভেঙে আজও আছে থেমে। বহু চেষ্টার পরেও নদী পারেনি তাকে ভেজাতে প্রেমে। নানা রঙে অসংখ্য আবেগী চিঠি পাঠিয়েছিল মেঘের খামে। আজও কোনো উত্তর আসেনি বিগলিত নদীর নামে। এদিকে কাগজ, কলম, চিঠি, খাম সব গল্প হয়ে গেল। টাইপের টিক টিক শব্দ তুলে মুঠোফোনে জেগে নীল আলো। এরপর একটি কবিতা শোনাই। আমি যখন ক্লান্ত হয়ে থেমে যাই, সে তখন আমায় জাগিয়ে রাখে, বলে থেমো না, এগিয়ে চলো। আমার সেই কবিতার নাম জোনাকি। ভোরের দরজায় এক মুঠো ফুল রেখে সকাল ছোটে। ঘড়ির কাঁটাকে পিছনে ফেলে এক ফালি সময় হাতড়ায়। কবিতার হাতে হাত রেখে দুদণ্ড বসবে বলে। দায়িত্বের সিঁড়ি শুধুই উপরে ওঠে, কর্তব্যের ছাদ যেন মহাকাশ। অধিকার আর স্বাধীনতা আগামী কালের মতোই অধরা। শখগুলো লাল শালুতে বাঁধা, ইতিহাসের সিন্ধুকে ভরা। ইচ্ছেগুলো জোনাকি হয়ে জাফরির ফাঁকে থেমে। সময় আর ভাগ চায় না সময়ের। কবিতারাও এখন হাওয়ায় মিশে জীবন গাড়ির শ্বাস প্রশ্বাসে। জাফরির ফাঁকে এখনো জেগে জোনাকির মৃদু আলো। হ্যাঁ, ঠিক তাই। ওই জোনাকি আমার একান্ত আপন প্রেরণা। এবার একটি কবিতা শোনাই। কবিতার নাম কালের কণ্ঠে। কালের কণ্ঠে। হলুদ পাখির ডানায় বসন্ত রাখা ছিল। দিন শেষে পড়ন্ত রোদ মেখে ফিরে গেছে।
সাঁঝবাতির চোখ রাঙানি দেখে। এখন নতুন পাতার ফাঁকে ভোরের আলো, পানা ফুলে মিষ্টি রং ছড়ালো। বটের ঝুড়ি বেয়ে এক ব্যস্ত সকাল প্রজাপতি হয়ে ঘোরে। কালবৈশাখী ঝড়ের আশায় একটা দুপুর শৈশব হাতড়ায়। ক্লান্তি আর ধৈর্যের বিনিময় মাছরাঙা ঘাপটি মেরে বাঁশ বাগানে ঘুঘুর ডাকে ছন্দ ভাঙা বেদনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। তপ্ত মাটি, জ্বলন্ত আকাশ, ফুটন্ত জলাশয় দিন গুনে মেঘের অপেক্ষায়। সত্যি অপেক্ষায় অনেক কিছুর অপেক্ষা হয়, কিন্তু মেঘের অপেক্ষা সারা পৃথিবী জুড়ে সবাই করে, শুধু মানুষ একা নয়। আমার পরের কবিতাটি একটি অনুবাদ কবিতা, যা স্বপ্নের করিডোর পত্রিকায় প্রকাশ পেয়েছিল। কবি অনিল কাম্বলের লেখা মারাঠি কবিতা আমি বাংলায় অনুবাদ করেছি। কবিতাটির নাম তরুণ ফুলের বাজার। যখন হঠাৎ দেখলাম তরুণ ফুলের বাজার, দেখি টাকার বিনিময়ে আবেগের বাণিজ্য। যদিও অন্ধকার যন্ত্রণায় কুঁকড়ে ওঠে, তবুও তাদের চোখে কামনার সাজ জেগে থাকে। চারিদিকে পথে ঘাটে রোদের আলোয় ঝলমল, তবু বস্তি থেকে আলোর এক অন্ধকার ছুটে আসে। সেদিন প্রথম দেখলাম অসহায় সূর্যকে, আলো চাইতে গেছিল তরুণ ফুলের বাজারে। এরপর আমার আজকের শেষ যে কবিতাটা শোনাবো, সেই কবিতাটি আমার শহর দুর্গাপুরের ফ্লাইওভারে দাঁড়িয়ে এককুচি বিকেল দেখা। কবিতার নাম আমার শহরে এককুচি বিকেল। একটা শহর শিল্পাঞ্চল, কালো ধোঁয়ায় ক্ষীরের গন্ধ ভাসে। কল কারখানা, যন্ত্রপাতি, সড়ক চারিপাশে। একটা দিন চুপচাপ ফুরোয় সূর্যের নির্দেশে। মাত্র এক রাতের অপেক্ষা, ভোরের আলোয় আবার হবে দেখা। এক আকাশ রং মেখে বিদায় নিতে দিগন্ত খুঁজে। শেষমেশ সূর্য টুক করে ডুব দেয় কারখানার ছোট্ট খাঁজে। আপনাদের অমূল্য সময় এবং ধৈর্য দিয়ে আমার স্বরচিত কবিতা শোনার জন্য আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং অসংখ্য ধন্যবাদ জানাই।